গুড মর্নিং এভরিওয়ান। তো মর্নিংটা আনফর্চুনেটলি খুব একটা গুড ছিল না। আমরা তো চেয়েছিলাম অনেক সকাল সকাল বেরিয়ে শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল দেখতে যাব, বাট সেটা হলো না। তার কারণ হচ্ছে পার্কিং লটে একটা অন্য গাড়ি আমাদের গাড়িকে পুরো স্ক্র্যাচ করে দেয়। তো যেহেতু পার্কিং অ্যাট ওনার রিস্ক এরকম ব্যানার ছিল, তো হোটেলও কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছিল না, অ্যান্ড সিসিটিভি কভারেজও আনফর্চুনেটলি অ্যাভেলেবল ছিল না। তো ফাইনালি আমরা গাড়ির কালার দেখে বুঝতে পারি যে গাড়ির যেই কালারটা, মানে যেই কালারের গাড়িটা আমাদের গাড়িকে স্ক্র্যাচ করেছে সেটা লাকিলি ছিল। তাই আমরা সেটা দেখে দেন গাড়ির নাম্বার দেখে পরিবহন অ্যাপে চেক করে দেন আমরা সেই লোকটাকে নক করি হোটেলের, অ্যান্ড ফাইনালি যেই ক্লেম অ্যামাউন্টটা লাগে ইন্স্যুরেন্স অ্যাভেল করতে তার 50% আমরা অ্যাটলিস্ট পাই। বাট সেটা করতে গিয়ে মোটামুটি আমাদের 2 ঘন্টা মতো ওয়েস্ট হয়ে গেল, তো অনেকটাই দেরি হয়ে গেল। তো ঠিক আছে, মুড অফ করে লাভ নেই, অ্যাক্সিডেন্ট হতেই পারে। গুড দ্যাট আমরা অ্যাটলিস্ট ক্লেমটা পেয়েছি, যেটা নর্মালি লোকেরা ছেড়ে দেয় বা পায় না এরকম ইররেসপন্সিবল কেসে। তো এখন আমরা যাচ্ছি চামুণ্ডেশ্বরী টেম্পলে, সেটা হচ্ছে এখান থেকে 29 মিনিটস, মানে মোটামুটি 12 কিলোমিটার্স মতো দূর। আর সেটা গিয়ে আমরা ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো যে কোথায় এসছি না এসছি। চলো ততক্ষণ সাথে থাকো, বাই। তো এখন আমরা ঢুকছি এই শ্রী চামুণ্ডেশ্বরী হিল পয়েন্টের দিকে। এটা ওয়েলকাম গেট, অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমরা মন্দিরে ঢুকছি এখন, অনেকটা রাস্তা পার্কিং থেকে হেঁটে আসতে। তো দেখাচ্ছি, ওই দেখো এই যে যাচ্ছে তা আজকে নিয়ে কোলে, আর ওই টেম্পল দেখা যাচ্ছে। আনফর্চুনেটলি মন্দিরের ভেতরে এন্ট্রি করতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড়, বিশাল লাইন, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তো এত ভিড়ের মধ্যে তাজ অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো ওকে নিয়ে ইট ওন্ট বি আ গুড আইডিয়া। তো অসুস্থ হয়ে পড়বে, ওই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে নিচে একটা এমনি ভিউ পয়েন্ট আছে, হিল ভিউ পয়েন্ট, সেখানে যাব, দিয়ে ওখান থেকে আমরা স্যান্ড মিউজিয়ামে যাব। তো তোমাদের পুরোটাই দেখাবো, বাট আনফর্চুনেটলি মন খারাপ হলেও এই মন্দিরে আজকের দিনে এন্ট্রি করতে পারছি না, পরে কখনো। তো এখন আমরা এসেছি চামুন্ডি হিলসের ভিউ পয়েন্টে। এদিকে তাজ ঘুমিয়ে গেছে, তাই ব্লগটা টেক ওভার আমি করছি, এখন আমি ব্লগ করছি। আর এখন ভিউ পয়েন্টে ঢুকবো, তো তোমাদের এখান থেকে ভিউটা দেখাবো যতটা দেখাতে পারি, মানে মোবাইলের ক্যামেরা যতটা ওঠে। তো চলো ভিউ পয়েন্টটা তাতে দেখে নিই, দিয়ে পরে নেক্সট ডেস্টিনেশন। গাইজ আমরা এখন এসেছি স্যান্ড অ্যান্ড সি শেল আর্ট মিউজিয়ামে। বাইরে থেকে লেখা রয়েছে এটা হচ্ছে গিনেস রেকর্ড, মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। তো ভেতরে গিয়ে দেখা যাক কতটা ওয়ার্দি। আশা করি গিনেস রেকর্ডের নাম উঠেছে তো ভালোই ওয়ার্দি হবে। এটা একটা অ্যাকোয়ারিয়াম মতো করা, তো পুরো সি শেল দিয়ে তৈরি অ্যাকোয়ারিয়ামটা। শেল দিয়ে এই টেম্পলটা করা, আর মাঝখানে শিবলিঙ্গ, নিচে নন্দী, খুবই সুন্দর করা। নিচে ছোট ছোট শঙ্খর মতনও রয়েছে। এই হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট। এই পার্টিকুলার মূর্তিটা প্রায় 22 ফিট মতো উঁচু, আর এটাই হচ্ছে 2016-এ, মানে 2016 নাগাদ এইটা স্থান পায়। এটা সবচেয়ে বড় সি শেল স্কাল্পচার। আমাদের সেন্ট ফিলোমেনাস চার্চটা দেখিয়েছি, এই সি শেল দিয়েও এটাকে তৈরি করেছে, সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে বিষ্ণুর দশাবতার। এখান থেকে শ্রী मत्स्यावतार, कूर्मावतार, वराहावतार,
नरसिंह अवतार, वामन अवतार, श्री लक्ष्मी नारायण, श्री परशुराम अवतार, श्री राम अवतार, श्री कृष्ण अवतार, श्री बुद्ध अवतार और श्री कल्कि अवतार। तो এটা হচ্ছে তাজমহল। খুবই সুন্দর আর ইন্টিগ্রেটেড, ভেতরের ইন্টেরিয়রটাও একদম হুবহু উনি করার চেষ্টা করেছেন। অ্যান্ড সিশেল আর্ট মিউজিয়াম দুটো আলাদা, স্যান্ড মিউজিয়ামের আলাদা টিকিট। তো ঢুকতেই হচ্ছে গণেশ আমাদের স্বাগত করলো। মহাভারত আর ফেমাস কৃষ্ণা যে অশ্বরথ টানছে, আর পেছনে অর্জুন। ভালো বিরিয়ানি এসব পাওয়া যায়, বাট অ্যাজ ইউজুয়াল গাড়ি রাখার জায়গা নেই। লোকে মানে পাগলের মতো, মানে আমাদের মতন পাগল যেরকম লোকজন ঘুরতে ভালোবাসে, প্রচুর লোক পার্কিং করে রেখেছে রাস্তাঘাটে। আর পুলিশ যেখানেই পাচ্ছে কাটা লাগিয়ে দিচ্ছে গাড়িতে, মানে এমন উল্টো পাল্টাভাবে পার্কিং করা। তো আমরা রিস্ক নিলাম না, আমরা সেফ অপশন একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি। তো সেখানে আমরা এখন দই সেফ, মানে যেটা দই ফুচকা ওটাকে এরা দই সেফ বলে, তো ওটা নিলাম। আর পনির পোলাও, তার সাথে বাটার মশালা পনির নিয়েছি, ওটা এখনও আসছে। তো তাড়াতাড়ি খেয়ে ফেলি। এরপর নেক্সট প্ল্যানটা আমরা ভাবছি যে আমরা কোথায় যাব। দুটো অপশন আছে, তো ললিত প্যালেস অথবা মাইসোর প্যালেস। দেখি কোথায় যাই, তোমাদের তোর সাথে নিয়ে যাবো, সাথে থাকবো। মোটামুটি খেতে দই সেপটা ভালো ছিল খেতে। চলে যাই। 20 minutes later. সো বেসিক্যালি আমরা এখন একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসেছি আফটার লাঞ্চ। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর মাইসোর প্যালেসের প্ল্যান রাখলাম না। তবে আজকে আমরা একটা প্যালেসে এসেছি, এটা হচ্ছে ললিত মহল প্যালেস। আর এটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে কেজিএফ এর শুটিং হয়েছিল। তো এখানে ইভিনিং টাইমে 4টা থেকে 6টা অবধি তুমি কমপ্লিমেন্টারি টি বা কফি খেতে পারবে। পার পার্সন তোমাকে চার্জ দিতে হবে, সেটা মানে 200 রুপিস লাগছে আমাদের দুজনের, ইনক্লুডিং তাজ। তখন আমরা এন্টার করছি প্যালেসের ভেতরটা, তোমাদের দেখাবো, সাথে থাকো। প্যালেসটা খুবই সুন্দর, যেরকম ভিক্টোরিয়ান প্যালেস হয় ওরকমই দেখতেই পাচ্ছ। আর্কিটেকচারটা সামনে থেকে অনেক সুন্দর, ক্যামেরায় অতটা জাস্টিফাই হচ্ছে না। যখন ভিউ পয়েন্ট দেখছিলাম তখন আমরা এই প্যালেসটাকে দেখতে পাচ্ছিলাম। এখান থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে একদম দূরে, আমি জানি না অতটা হয়তো তোমরা দেখতে পাবে না, বাট ওখান থেকে এই প্যালেসটা দেখা যাচ্ছিল। তো এখন নিচ থেকে আবার পাহাড়টা দেখছি, তো একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে বেশ। আর খুবই নিরিবিলি, ছিমছাম, খুব একটা লোক হয়তো জানেও না এটার ব্যাপারে, আসেও না। তো আমরা অনেকটা অনলাইনে সার্চ করে তবে এসেছি। তো এখানে হচ্ছে এই কমপ্লিমেন্টারি কফি বা টি, তার সাথে বিস্কিট। এটা মনে হয় ভেতরের ইন্টারনাল ডাইনিং এরিয়া।
আর এখানে বসে ভিজিটার্সরা খেতে পারবে। আমরা এই আমাদের 4 বিস্কিট খাচ্ছি, আর মোটামুটি আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে যতটা অ্যাক্সেস, কারণ যদি আমি গেস্ট হিসেবে আসতাম তাহলে বাকি ফ্লোরগুলোর অ্যাক্সেস থাকতো। Moments later. তো গাইজ, আজকের পড়ন্ত বিকেলের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কারাঞ্জি লেক। তো এটা খুব সিরিন একটা গার্ডেন কাম লেক। তো আমরা এসছি এখানে, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর গার্ডেন, এত ওয়েল মেনটেন, মানে ভাবাই যায় না। ইভেন পার্কিং এরিয়াটাও খুব সুন্দর। জাস্ট দেখো কি সুন্দর। আমরা পুরো ওখান থেকে ওয়াক করে এলাম। তো একদম সিমেট্রিক্যাল ওয়েতে পুরো গাছগুলো লাগানো রয়েছে। এছাড়াও অনেকটা জায়গা জুড়ে, এটা হচ্ছে লেকের পাশটা। আমরা এখন লেকের রাস্তাতেই যাচ্ছি। বোটিংয়ের অপশন আছে। লেকটাও খুব সুন্দর, বিশাল বড় লেক যে তা না, খুব ছোট, কম্প্যাক্ট, বাট খুব বিউটিফুল। আমি আর এই যে প্যাডেল বোট নিয়েছি, তো 30 রুপিস করে পার পার্সন টিকিট। তো ওটা আমরা এখন ড্রাইভ করব, রেডি হয়ে নিচ্ছি। তাজু ঘুমিয়েছিল, আস্তে আস্তে উঠছে প্যাডেলিংয়ের আওয়াজ পেয়ে। তো এর আগে কন্নুরে আমাদের সাথে কায়াকিং করেছিল, আজকে বোটিংও করে নিল। জাস্ট এই বার্ড অ্যাভিয়েটারি গেটটা দেখো, বার্ড স্যাংচুরি মতন একটা জায়গাতে ঢুকেছি কারঞ্জি লেকেরই। জাস্ট দেখো কত কাছে, এত কাছ থেকে ময়ূর, তাও ওপেন, আমি তো কখনো দেখিনি। আমিও দেখিনি। দেখেছো, ও মুখটা ঘুরিয়ে রেখেছে। উপরেও রয়েছে দেখো, ওই যে গাছের উপরেও রয়েছে। ওই দেখো ওখানে আরেকজন, ওইখানে আরেকজন, মানে পুরো গাছটা জোরে বোধহয় ওইখানে আরেকজন। 4-5টা ময়ূর সারা গাছ, আরো বেশি হয়তো হবে, আমি দেখতে পাচ্ছি না। এই যে উনি পেখম ঝুলিয়ে, ব্ল্যাক সোয়ান, এখানে ব্ল্যাক সোয়ান। এখানে একজন সাদা ময়ূর একদম পাশ দিয়ে হাঁটছে আমাদের। বার্ডস এভিয়ারির ভেতরটা পুরো জুরাসিক ওয়ার্ল্ডের মতন পুরো ঢাকা দেখো। ইভেন আমরা ঢুকেছিও, কেজটা দেখে আমার তো ভয় লাগছিল। এই দেখো এখানে একজন বসে রয়েছে, ওই দেখো এই গাছেও আছে 2-3 জন বসা। এই দেখো একজন এই ভেতরে রয়েছে। হ্যালো। মিঠু, 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 মিঠু। শ্বেত পরি বসে আছে। 2 hours later. তো আমরা কারঞ্জি লেক থেকে এখন ডিরেক্ট এসেছি গুরুজি মার্টে, গুরুজি সুইট মার্ট। তো এখানে নাকি ফেমাস মাইসোর পাক পাওয়া যায়, বাট তোমরা লাইনটা দেখো কত হিউজ লাইন। জানি না পাবো কি না, বাট জাস্ট তোমাদের দেখিয়েছি। এই যে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে ছেলেকে নিয়ে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লাইন, জাস্ট দেখো। কালকেও এসেছিলাম, কালকেও লাইন ছিল, আজকেও লাইন আছে। দাদার এখানে দিনরাত মাইসোর পাক বাজছে। তো মাইসোরের ফেমাস মাইসোর পাক কিনে আমরা হনুমাথায় গেছিলাম কালকের মতো, বাট আজকে দোকান বন্ধ, সেটা আমরা খেয়াল করিনি কালকে। যাই হোক, তো আজকে আমরা আরেকটা ফেমাস আউটলেটে এসেছি, সেটা হচ্ছে হোটেল RRR, অবভিয়াসলি মুভির মতো নাম। তো এখানে দুপুরেও আমরা এসেছিলাম, কিন্তু খাবার পাইনি কিছু, তাই জন্য আমরা ওই ভেজ রেস্টুরেন্টটাতে গেছিলাম। তো এখন পার্সেল মেনু নিয়ে নিলাম, হোটেলে গিয়ে খেয়ে নেবো। তো আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মাটন মশালা।
কালকের মতন আজকেও খেতে খেতে আমরা রিভিউ দেবো যে কিরকম। বাইরে থেকে তোমরা হোটেলটা দেখে নাও, প্রচুর ভিড়, মানে যেরকম বললাম এসে মানে কোনো পার্কিং ছিল না। অলরেডি দেখো পেছনে এখনও পার্কিং পুরো ফুল। তো তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি, যদি মাইসোর আসো খেতে, এখানে আসবে কিনা সেটা পরে বলবো বাট হোটেলটা দেখে নাও কিরকম। এই হচ্ছে হোটেল RRR মাইসোর। তো গাইস আজকে খাওয়ার আগেই ভিডিও করছি, যেরকম বলেছিলাম আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি আর এটা মাটন মশালা। এবার আমি আর এই যে খাবো আর তোমাদের বলবো কিরকম লাগলো আমাদের। হিট হিট সুপার হিট। RRR বইয়ের মতো সুপার হিট বিরিয়ানি আর মাটন আর মশলাটা এখানে খেয়ে মাটন দেখছি। মশলা রয়েছে। অসাধারণ। রয়্যালে যেরকম মাটন চাপ, RRR হচ্ছে মাটন মশলা, আলাদাই টেস্ট, পুরো একদম কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, খুবই সুন্দর। মানে দুদিন ডিনার জম্পেশ একদম, তাই তো? হোটেলে যে কেন ভিড় সেটা রিয়েলাইজ করলাম। তো চলো আমিও খাওয়া শুরু করে নিই, বেশি কথা বলে লাভ নেই। দারুণ রেকমেন্ডেশন থাকলো। কালকে খেয়েছিলাম মঞ্জুনাথা, রাইট? মঞ্জুনাথা না, হনুমাথা। খালি ওটা মঞ্জুনাথা বলি, সরি। দোকানটার নাম হনুমান্থা সিন্স 1930। আর আজকের ওটা হচ্ছে হোটেল RRR। কালকেটা ছিল মটন পোলাও, আজকে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মটন মশালা। তো চলো কুট পড়ো।